আর একটু এদিকে দিন, আর একটু পিছিয়ে দিন, কারণ অন্য ব্যাঙ্গে যেতে পারে। দড়ি শক্ত আছে, এক পল্লা দিলেও, কিন্তু এক পল্লা দিয়ে হাতে মানে হাতে ব্যথা হয়ে যাবো। হ্যাঁ, ধরবো কিনা। পিছলে যায় যদি পরে কিন্তু হাত খাল উঠে যাবে, একদম গরম হয়ে যাবো হাত। হ্যাঁ, কেরে বড় রাখলি, দড়িটা একটু এদিকে সাফাই রাখলি, কেরের দিকে। হ্যাঁ হ্যাঁ, টান রাখলি। ভিজিয়ে দিতে হবে না এগুলো, ভিজিয়ে দিতে হবে নাকি এখন পানি আছে? শুকনা খাইতে সমস্যা, শুকনা খাইতে পায়খানা কি আর ভিজিয়ে দেবো এগুলো। নিচে পানি আছে না? নিচে পানি দিয়ে গরম দিয়ে দাও। ঠিক আছে, ভালো আছে। হ্যাঁ, দাও এগুলো দাও। সময় হোক, আর একটু সময় হোক। কি তোমার বিয়ের বয়স হয়ে গেছে নাকি? মানুষ বলতেছে বউ দেখার জন্য। এটা কই, এটা নানি লাগে তো।
নানিদা বলে কাবি করে বারবার বলতেছে পানি পানি বউ দেখে দেখার জন্য সময় হয়ে গেছে। তুমি কি বলো? হ্যাঁ সময় হয়ে গেছে? সময় না বলতে আর একটু বুঝদাস করে লই খুশাইলে একটু এটাই তো বলতেছি। আমি তো বলতেছি আর একটা সময় হোক, পড়াশোনাটা কমপ্লিট হোক, মাস্টার্সটা কমপ্লিট হোক নাকি? হ্যাঁ মাস্টার্সে তো আবেদন শুরু হয়েছে এখনো করছি না করে নি করে ফেলো। এটা কি ফুল গাছ সুজেত? ফুল গাছ এই সাদা ফুল এটা নীল আছে সাদা, এগুলো কিন্তু অনেক পরিচিত ফুল, বিভিন্ন জায়গায় আছে। গাছটা তো বেশ বড়। হ্যাঁ এই বিষ্ণু পূজার লাগে ভালো কি ফুল জানি বললে আমার এখন মনে হইতেছে না। বেলি না, বেলি না, বেলি না এই যে ফুলটা কেউ যদি জানেন তাহলে অবশ্যই জানাবেন। খুব সুন্দর পরিচিত ফুল, অনেক জনের বাড়িতে এটা আছে এই গাছটা। এটা প্রত্যেকের বাড়িতে আছে না, আমার এলাকা প্রত্যেকের বাড়িতে আছে সৌন্দর্যের লাগে আয়ো আর রাস্তার কি অবস্থা? এই রাস্তা তো এখন আগের চাইতে ভালো আছে। বৃষ্টি আগে বৃষ্টিতে কাদা। বৃষ্টি এলে তো এইগুলো আরো বাজে অবস্থা হইবে। হ্যাঁ এই তুমি কি করো? পুকুর কাটে যাও, পানিতে ডুবে মরবো পরে। যাও 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 যাও। এটা কি এটা কি এটা কি মাছ মারো নাকি তুমি? মাছ মারে মনে করছে মাছ মারতেছে। যাও, পানিতে ডুবে মরবো পরে। হবে কি আমাদের সাথে যাবে নাকি? বুঝবা? এসো। এটা হচ্ছে যে নিপা, সমর, সজীব, তাদের সবার পুকুর। এটা থেকে তোমরা মাছ চাষ করো? হ্যাঁ মাছ চাষ করো শুকনো মৌসুমে? শুকনো মৌসুমে এখন মাছ চাষই হয় না, আগে মাছ চাষ আগে হতো না, 2 থেকে 3 বছর আগে। এখন করো না কেন? আগে হয় না এদিন মানুষ তো বলবেন শেয়ার আছে বেশ কয়েকজন, এক একজন এক এক মত দেয়, পুরাই কাজও করে না। কতজন শেয়ারে এটা? শেয়ার আছে এটা তো জাম গাছ নাকি? জাম কি আছে গাছে? জাম আছে, জাম পাকে নাই। বিশাল বড় জাম গাছ। এই যে এটা তো তোমাদেরই না? এই বন্ধ হইছে জাম তো দেখি না সুজেত। জাম গাছ তো খালি না পড়ে গেছে? এই যে জাম গাছে জাম নেই, হইল এখনই তো জামের সময়। এই জাম গাছের পাতা। এখন দামটা একটু কমই আছে, নাহলে অন্য বছর এই দিক দিয়ে জুম থাকতো আমরা পাইলে খাইতাম। তাহলে কোথায়? আমি তো দেখি না একটাও। জুম করতে বলে ও ওই যে উপরে আছে, এই যে জাম। এই শ্মশানগুলো বা এই কবরগুলো কার? দুইটা? নিপা দিদির দাদু আর দাদি। ডান দিকেরটা কার? ডান দিকে হচ্ছে দাদু আর এটা? বাম দিকে দাদি। তারা হচ্ছে বংশের পূর্ব পুরুষ মহিলা। হ্যাঁ, একসময় তো সবাই, দাদা দাদি একসময় সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবে না। এইভাবে হয়তো কোনো না কোনো জায়গায় সাহিত্য থাকতে হবে, এটাই পৃথিবীর নিয়ম। একসময় তো তুমিও থাকবে না। হ্যাঁ তখন এই ধরনের শ্মশান বা কবর এটাই হবে হচ্ছে ঠিকানা, ঠিক কিনা? হ্যাঁ এটাই বাস্তবতা। অভি কি বাঁশি বাজা? ওইটা দে। এগুলো কার অভি? চেনো তুমি? এগুলো কার? কার চেনো? বলো কার? আমাদের কেটা কেটা এখানে কে কে আছে এখানে? দাদু আর
তোমার দাদুর দেখছো তুমি? তোমার দাদুর দেখেছো? এটা দেখো, তোমার দাদুর দেখছো তুমি? ঠাম্মারও দেখছো না? কারোই দেখো নাই? সবই তো দেখছো। সামনে এখন আমরা একটু সামনে যাব, দেখি পুকুর পাড়টা ঘুরে। পুকুরের পরিবেশটা বেশ ভালো। পুকুর পাড়ে অনেক গাছপালা রয়েছে, অনেক ঠান্ডা লাগতেছে কারণ দুদিকেই পানি, এদিকেও পানি, তারপরে হচ্ছে ওইদিকেও পানি, আর হচ্ছে মাঝখানে পুকুর পাড়, দুপাশে গাছ রয়েছে, সব মিলে ঠান্ডা একটা পরিবেশ। এখানে একটা চেয়ার এনে বসতে পারলে অনেক আরাম লাগতো। এগুলো কি গাছ সুজিব? এগুলো করজ গাছ। হ্যাঁ, এগুলো পানির মধ্যে বেঁচে থাকতে পারে এইসব গাছ। সবগুলোই করজ গাছ নাকি সামনে এগুলো? ওইটা হচ্ছে মন গাছ, মন, যে মনের গোড়া কইতো না। মন কি খাওয়া যায় নাকি? এটা কি জ্বরে ভাঙছে নাকি এই গাছটা? হ্যাঁ, এই গাছটা কি জ্বরে ভাঙছে? হ্যাঁ, বাতাস। এই মনের গাছ এটা। এটা হ্যাঁ, মন গোটা কি খাওয়া যায়? মন গোড়া বলতে মন গোটা ধরছে নাকি এখন গাছে আছে? ছোটবেলায় খাইতাম, এখন তো বড় হইলে তো এইটার প্রতি আর কোনো আকর্ষণ নাই। আসলে কি খাওয়া যায় নাকি? আমি ছোটবেলায় খাইতাম তো, ভালো, আমার কাছে ভালো লাগতো। তারপর ডেউয়া খাওয়া যায়, মানে একটু টক টক লাগে। আমি খাইছি ছোটবেলায়। মন গাছ অনেকদিন পরে দেখলাম, আমাদের বাড়িতে ওটা ছিল, ঠিক আছে, কিন্তু খাওয়া যায় কিনা আমি জানি না। বেশ অনেক বড় বড় হইতো, তোমার ইয়ের মতো, আতার মতো, আতা ফল আছে না, আতা ফলের মতো। এগুলো হচ্ছে বর্ষার পানি, একদম বাড়ির কাছে এসে পড়ছে। এই যে পুকুরে আরেকটু হইলে পুকুরে পানি ঢুকে যাবে কিন্তু। এই যে একদম এদিকে হচ্ছে পুকুরের বাহিরের পানি, আর এটা হচ্ছে পুকুর। আর একটু পানি বাড়লেই বাইরের পানি পুকুরে প্রবেশ করবে। এখন তো আগে, আর এইগুলাও তো, এই পানিগুলোও তোমার বাহির থেকে আসছে, তোমার বিভিন্ন ছিদ্র দিয়ে এসে ঢুকছে, ঠিক না? এখন আগের মতো পার নাই তো। পার আগে প্রচুর বেশি ছিল। পুকুর পাড়। এই গাছটা কিন্তু গোড়াতে কোনো মাটি নেই, এটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। পরিয়ে দেবো, ওই যে পরিয়ে গেছে অলরেডি এটা কিন্তু হেলে গেছে একদিকে, ওই যে একদম মাথা পর্যন্ত, ঠিক আছে না? পরে যাওয়ার সম্ভাবনা আছে। এটাও কিন্তু ফেলে গেছে, এটাও পরে যায়। এটা তো শিকড়গুলো একদম পরিয়ে দেবো, এই বছরের ভিতরে পরিয়ে দেবো। শিকড়গুলো বের হয়ে গেছে। এটা তো বেশ বড় গাছটার, ওজন আছে না একটা? ওজন আছে। এটা পড়বে পুকুরে। এটা কি গাছ? এটা কোনো ফল টলের গাছ না? ফল না, এরকম একটা গাছ। এটা নৌকা বাঁধলে 20 বছর থেকে শিলকরই না কি, তা শিলকরই না মনে নেই। করই গাছ। করই গাছ, করই। হ্যাঁ, এই গাছটা দেখো কি হয়েছে, একদম পুকুরে বৃদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, দেখো এই গাছটার ভিতরে কিন্তু কিছু নাই, পোকা একদম এটা পোকা হয়ে গেছে। তারপরেও কিন্তু গাছটা বেঁচে আছে, এই যে এখানে পাতা আছে। উপরের দিকে যদি দেখায়, এই যে নাই, পাতা নেই, আছে পাতা, এই যে ও না, পাতা নেই, তো মরে গেছে, কিন্তু এখানে আছে, এই যে এখনো মরে নাই। শেষ প্রাণের শেষ একটু স্পন্দন রয়েছে। দুটো বড় বড় মাছ, এই যে টাকি মাছ মনে হয়, যে টাকি মাছ। একটা মনে হয় টাকি মাছ, কালো কালো লাগে, টাকি মাছ না এটা? আর একটা ছিল, দুটো বড় বড় ছিল। বর্ষাকাল তো একদম বাড়ির কাছে এসে পড়ছে মাছ।
এগুলো হচ্ছে কচুরিপানা, হ্যাঁ, পুকুরের মধ্যে থাকে এগুলো, খুব সুন্দর দেখতে। এখন আমি অবস্থান করতেছি আমাদের পুকুর পাড়ে। আমাদের পুকুরটা মূলত অনেক আগে থেকেই, আমাদের ব্রিটিশ আমল থেকেই আমাদের বাপ দাদা সদ্য গোষ্ঠী এর মধ্যে কাম হচ্ছে, কাজ করছে, স্নান করছে, গোসল করছে, সবই এটাতে। মানে আমরাও এটাতেই কাম টাম করি। এখন তো যুগের প্রতি একটু কম, আমরাও কাজ করছি। এখন তো আমি মূলত মোটরের মধ্যে স্নান করি। আর আমাদের বাবা মূলত মোটর থাকলে কি হইব, এটা আমি দিয়ে করবো। ও তো আলাই এটা দিয়ে আমি জীবন ভরা করছি, এটা আমি দিয়ে পেলাম। আর এইভাবে ডুব দেওয়ার বইল যারা নদীতে আর পুকুরে স্নান করে অভ্যাস, হ্যাঁ, তারা মোটর আসলে করতে চায় না। না, ভালো লাগে না তাদের। পরে মা ও একটু অ্যালার্জি অন যে মোটরে স্নান করে, তো এরকম যারা পুরাতন। এটা হচ্ছে মুর্তা গাছ আমাদের এলাকায় বলে। এটা আমাদের বাড়িতে আগে চারদিকে প্রচুর পরিমাণে ছিল, কিন্তু এখন মোটামুটি বিলুপ্ত। আমাদের এই দিকে এখন খুব বেশি একটা পাওয়া যায় না। ছোটোবেলা আমরা এই মুর্তার ফুল হইতো, ফুলের মধ্যে গোটা হইতো, ফুল থেকে, আর গোটাগুলো আমরা খাইতাম ছোটোবেলা। ঠিক আছে না, খাইছ? মুর্তা গাছ এটিতে বেত হয়, এই বেত দিয়ে পাটি তৈরি করা হয়। তারপরে এই বেত দিয়ে বেড়া বাঁধা হয় আগেকার দিনে তাও বেড়া, বাঁধছে। হ্যাঁ, বেড়া বান্ধা হইতো। কার এটা নৌকা? হ্যাঁ, কার এটা? এটা আমাদেরই। কাকার, কাকার নৌকা। ওই যে কাকা। এখানে আর একটা নৌকা, এটা কাটিটু আঙ্কেলের না? হ্যাঁ, এটা তাপ তেল দিছে। এটা প্রস্তুত করা হচ্ছে যে এটা আজকে তক্তার যে ঝোড়াগুলো আছে, এই ঝোড়াগুলোতে ধূপ আর কি দিয়ে দেওয়া হয়েছে। এটা ধূপ আর আলহাত্রা হালকা দুটা মিলে ঝোড়াগুলো দিয়ে দেওয়া হয়েছে যেন পানি না ঢুকে। পরে এই যে তক্তাটা আছে এটার উপরে আবার দেওয়া হবে কি আলকাতরার একটা প্রলেপ দেওয়া হবে। হ্যাঁ, এটা বেশ বড়ই। বর্ষাকালে প্রধান যানবাহন হচ্ছে এই নৌকা আমাদের এলাকায়। এটা কাকারটা থেকে বেশ বড় না, সমানেই একটাই। এরকম।